ডাকসু নির্বাচনের দিন ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। গণনার সময় ভোট কেন্দ্রেও থাকবে সদস্যরা। দুপুরে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের 7 দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না। এদিকে আজ থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। ভোটের আগে প্রচারণা চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থী লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, চিফ রিটার্নিং অফিসার কিছুক্ষণ আগে তিনি ব্রিফ করেছেন। সেনাবাহিনীর প্রয়োজনীয়তা কেন দেখা দিচ্ছে, নির্বাচনের দিন থাকবে তিনি বলেছেন, বাকিটা জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই জায়গায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, এবং যখন ভোট গণনা হবে তখন ভেতরে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এবং এই বিষয়টি নিয়ে সবাই একমত হয়েছে, প্রার্থীরাও একমত হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি আজকের থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু। প্রধান নির্বাচনী কর্মকর্তা সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা ভিপি, জিএস এবং এজিএস প্রার্থী রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন কিছুক্ষণ আগে, এবং সেই বৈঠকে আচরণবিধি সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছেন। বৈঠক থেকে বের হয়ে প্রার্থীরা আমাদের সাথে কথা বলেছেন। ছাত্রদলের আবিদ তিনি আমাদেরকে জানিয়েছেন 8টি ভোট কেন্দ্র, এটি আসলে 39,000 শিক্ষার্থীর ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত না, ভোট কেন্দ্র বাড়াতে হবে। সেই মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, নারীদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে, এবং এই অপপ্রচার বন্ধে যে পেজগুলো বন্ধ করার নির্দেশনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 সহ 3টি পেজ বন্ধের নির্দেশনা, পেজ বন্ধের জন্য অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি লিখেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাম পরিবর্তন করে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 যে নামটি ছিল সেটি এখন পরিচালিত হচ্ছে শিক্ষার্থী সংসদ 1। এভাবে ভিন্ন নামে পেজগুলো পরিচালিত হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। আমরা কথা বলেছিলাম গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী কাদেরের সাথে। কাদের অভিযোগ করছেন যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ রয়েছে, সেই সঙ্গে নারী ভোটারদের সুবিধার্থে এবং ভোট দেওয়ার সুবিধার্থে তারাও ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানাচ্ছেন, এবং নির্বাচনের দিন যে মেট্রো রেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি তারা বিরোধিতা করছেন। তারা বলছেন যে মেট্রো রেল থাকলে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকে তারা নির্বিঘ্নে ক্যাম্পাসে আসতে পারবে ভোট দিতে, তাই মেট্রো রেল চালু রাখার দাবি তারা জানিয়েছেন। নুরে আলম পিন্টু, আপনাকে ধন্যবাদ। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে ভোটের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানাচ্ছিলেন সহকর্মী নুরে আলম।